আসসালামু আলাইকুম। আজকে আমাদের বরিশালের খুবই ঐতিহ্যবাহী একটা তালের পিঠা রেসিপি শেয়ার করব। আর এই তালের পিঠাটা হচ্ছে কলা পাতায় তালের পিঠা, একটু পোড়া পোড়া হয়, খেতে খুবই মজা। আপনি 2 দিন পর্যন্ত রেখে তারপর এটা খেতে পারবেন। কোনো রকম তেলের ব্যবহার এখানে হয় না। আর পিঠাটার স্বাদটা এমন যে একটা খাওয়ার পরে আপনার ইচ্ছে করবে যে আরও 2-3টা খাই, মানে এতটা মজা এই পিঠাটা। যারা কখনোই এরকম কলা পাতায় খাননি পিঠা, চাইলে এই সিজন তো এখন তালের সিজন, তো চাইলে একদিন এভাবে বানিয়ে খেতে পারেন। গ্রাম বাংলার এই পিঠাগুলো মানে হারিয়ে যাচ্ছে, তো আমি বলবো একবার হলো বাসায় সবাই ট্রাই করবেন আর খেয়ে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর পিঠাটা বানানোর সহজ কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আর খুবই অল্প উপকরণ লাগে, মানে হাতের কাছে উপকরণ দিয়েই হয়ে যায়। তো আমি এখানে নিয়েছি চালের গুঁড়া, আতপ চালের গুঁড়া। এটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। আপনারা চাইলে চাল ভিজিয়ে তারপরে শিলপাটায় কিংবা ব্লেন্ডারে গুঁড়ো করেও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে এখন দিয়ে দিচ্ছি আটা, অল্প পরিমাণে একটুখানি আটা দিয়েছি যাতে পিঠাটা একটু নরম হয়, এই কারণে। এখন তালের ব্যাপারে একটুখানি বলি। আমি প্রায় 1.5 লিটার পানিতে 2টা তাল গুলে নিয়েছি, আর তালের ভিতরে চিনি আর দুধ দিয়ে তারপর আমি সারাদিন জাল করে এরকম ঘন করে নিয়েছি। পানির ভিতরে তাল গুলতে আমার কাছে সবচেয়ে বেশি সহজ মনে হয়, এর জন্য এটাই করেছি। আপনারা চাইলে কিন্তু এরকম ঘন তালে কাঁচা তালের পানও নিয়ে নিতে পারেন। এখন যে আটাটা আমি রেখেছিলাম সে আটাটার ভিতরে নারকেল আর খেজুরের গুড় দিয়ে দিব অল্প পরিমাণে। যেহেতু আমার তালের ভিতরে আগে থেকে চিনি দেওয়া আছে, তো এই কারণে। আর খেজুরের গুড়টা দিলে খুব সুন্দর একটা সেন্ট আসে, এটা ভালো লাগে খেতে। এখন এখানে কোনো রকম পানি ছাড়া আমি তালের পিউরিটা দিয়ে দিব। যদি এক্ষেত্রে আপনাদের কাঁচা তালের পিউরি হয় সেক্ষেত্রে গুঁড়া দুধের প্যাকেট এখানে ব্যবহার করতে পারেন। 2-3টা প্যাকেট ব্যবহার করলে আরও বেশি টেস্ট হবে। তারপর হাত দিয়ে খুব ভালো করে এখন মথে নিব। শুধুমাত্র তালের পিউরি দিয়ে এটা মাখতে হবে, আর কোনো পানি ব্যবহার করা যাবে না। আর এটা মাখতে মাখতে ঠিক এরকম হবে, এটার ঘনত্বটা দেখেই বুঝতে পারতেছেন, মানে এর চেয়ে পাতলা কোনো মতেই করা যাবে না। তারপর এটা আমি 10 মিনিটের জন্য ঢাকনা ঢেকে একটা সাইডে রেখে দিই। এর ভিতরে আমি কলা পাতা যেটা, সেই কলা পাতাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, এর জন্য বারবার করে কাপড়টা ভিজিয়ে তারপরে এটা মুছে নিচ্ছি। আসলে শহরেতে আপনি কলা পাতাটা পাবেন না, এই কারণে আপনি এই জায়গায় ফয়েল পেপারটা ব্যবহার করতে পারেন। যারা গ্রাম বাংলার এই পিঠাগুলো পছন্দ করেন তারা কিন্তু ফয়েল পেপার দিয়ে তারপর বানিয়ে খেতে পারেন। আর কলা পাতার আমি উপরের এই সাইডটাই নিয়েছি। এখন যে মিশ্রণটা, সেই মিশ্রণটা আরেকটু ভালো করে মেখে তারপরে এখানে আমি অল্প পরিমাণে নিয়েছি, মানে পাতার সাইজ অনুযায়ী। পাতাটা যদি আরও বড় হতো তাহলে আরও বড় করে দেওয়া যেত, আর যেহেতু পাতাটা একটু ছোট তাই আমি ছোট ছোট করে আর কি পিঠাটা দিয়েছি। আর এটা আমি হাত দিয়ে করছি, আপনারা চাইলে এটা চামচ দিয়েও করতে পারেন। যদি আপনাদের কাছে আমাদের বরিশালের এই পিঠার রেসিপিটা ভালো লাগে তাহলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর অবশ্যই কিন্তু বাসায় একদিন ট্রাই করবেন। এটা খুবই হেলদি একটা ফুড, কোনো রকম তেলের ব্যবহার হয়নি। তো আর একটা সাইড দিয়ে আমি কিন্তু এটা ঢেকে দিয়েছি, ঢেকে তারপরে এই সাইডটাও আমি মুছে নিয়েছি। এখন চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর এটা লোহার কড়াই, একটু ভারী কড়াই নেওয়ার চেষ্টা করবেন। তারপর আমি কলা পাতার ভিতরে যে পিঠাটা এতক্ষণ দিয়েছি সেটা এখন এর উপরে দিয়ে দিব। এটা হাই হিটে কখনোই ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটে এটা আস্তে আস্তে ভেজে নেব। একটা সাইড ভাজার পরে দেখবেন যে এটা কলা পাতাটা আটকে গেছে, তখন এটা উল্টে দিতে হবে। অপর সাইডটা ভাজা পর্যন্ত আর কি অপেক্ষা করব। মানে কলা পাতাটা যেন একটু পোড়া পোড়া হয়, তাহলে ভিতর থেকে কিন্তু পিঠাটা একদম হয়ে যাবে। আর পিঠাটা যে হয়েছে সেটা আপনি কীভাবে বুঝবেন সেই টিপসটাও আপনাদের সাথে শেয়ার করছি। এপিট ওপিট করে উল্টে পাল্টে তারপর আমি পিঠাটা একদম মানে যাতে ভালো করে সিদ্ধ হয় সে পর্যন্ত অপেক্ষা করব, আর এভাবে করে আর কি ভেজে নেব। পিঠাটা যে হয়ে গেছে এটা আপনি বুঝবেন যে আমরা তো এটা কাঁচা ব্যাটার দিয়েছি, দেখবেন যে কলা পাতা থেকে পিঠাটা ইজিলিভাবে উঠে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার পিঠাটা হয়ে গেছে। একটা পিঠা ভাজতে ভাজতে আমি আর একটা পিঠা রেডি করে নিয়েছি। এখন সেই পিঠাটাও আমি দিয়ে দিলাম, ওই একই সিস্টেমে ভেজে ফেলেছি। যদি চান যে একটু পোড়া পোড়া হবে উপর সাইডটা, তাহলে আপনি সেটা প্যানের উপরে দিয়ে 2-1 মিনিটের মতো এভাবে ভেজে নিলে উপরে দিকে দেখবেন যে একটু পোড়া পোড়া হয়ে যাবে, সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে। কথায় বলতে পারি এই পিঠাটা বানানোর পরে মানে বাসায় একদম সবার কাড়াকাড়ি করে খাবে। আপনি এর জন্য বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন, আমাদের সবার খুবই পছন্দের এই পিঠাটা। তো আশা করছি আমাদের বরিশালের আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছেই ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।